প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম উম্মতের দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। আর মাত্র কয়দিন পেরোলেই শুরু হবে রমজান মাস। এখনই রমজানের প্রস্তুতিতে বিশেষ কিছু আমলের বাস্তবায়ন খুবই জরুরি। তাহলে রমজান শুরুর আগে মুমিন মুসলমানদের সেই প্রস্তুতি ও করণীয় কাজগুলো কি? হ্যাঁ, সকল মুমিন মুসলমানদের মনে রাখতে হবে রমজান শুরুর আগে 11টি প্রস্তুতমূলক কাজ রয়েছে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সবাই শুনে যাবেন। নাম্বার 1, তওবা ইস্তেগফার করা। রমজানের আগের সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়, বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন। নাম্বার 2, রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকততম মাস রমজান মাস সম্পর্কে কুরআন সুন্নাহর যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া। সেসব উপকারিতা পেতে কুরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। নাম্বার 3, রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবন ভরপুর যত গুনাহ করেছি, এ রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি। আফসোসের বিষয়, অনেক সময় পূর্ণ প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়। প্রতিজ্ঞা এমনভাবে করা যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব। আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। নাম্বার 4, রমজান শুরুর আগেই আগের কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসে এই রোজাগুলো আদায় করে নেওয়া। নাম্বার 5, যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। তবে এ সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না, কেননা এ ক্ষমা পেতে হলে 2টি কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে। 1, শিরক থেকে মুক্ত থাকা। 2, হিংসা থেকে মুক্ত থাকা। নাম্বার 6, রমজানে ফরজ রোজার নিয়মকানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসাইল অথবা নিয়ম কারণগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে মাকরুহ হওয়া থাকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়া সর্বাত্মক চেষ্টা করা। নাম্বার 7, বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা। রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা। যেমন, কেন নিয়মিত কুরআন অধ্যয়ন করা হয়নি, কেন তাসবিহ পড়া হয়নি, কেন দান সহযোগিতা করা হয়নি, কেন ইস্তেগফার করা হয়নি, কেন রোজাদারকে ইফতার করানো হয়নি, কেন 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করা সম্ভব হয়নি, কেন কুরআন সুন্নাহর আলোচনায় বসা হয়নি, কেন রমজানের পরিবারের লোকদের হক আদায় করা হয়নি। নাম্বার 8, চলতি শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা।
রমজান মাসের বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, নফল নামাজ পড়া, তওবা ইস্তেগফার করা। নাম্বার ৯, রমজান মাস জুড়ে ২৪ ঘন্টার রুটিন করা। রমজান মাস জুড়ে যে যেই কাজেই থাকুক না কেন, পুরো সময়টি কোনো না কোনো কাজে কিভাবে ব্যয় করতে হবে তা একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া। আগাম রুটিন থাকলে রমজানের চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যেই কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া। নাম্বার ১০, শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা। শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নাহ। মুছে যাওয়ার পথে থাকা ও সুন্নাতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। নাম্বার ১১, রমজানের আগে থেকে বেশি বেশি দোয়া। রমজানের আগে আল্লাহর কাছে প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমার তাওফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তোমার কাছেই চাই। হে আল্লাহ, রমজানে যত মানুষ সৌভাগ্যবানের কাতারে নাম লিখাবে তাদের কাতারে আমাকেও শামিল করো। হে রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মুমিন উম্মতের রমজানের আগে উল্লেখিত 11টি প্রস্তুতি যথাযথভাবে আগাম নিজেদের জীবনে বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।